সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো থাকতে চেষ্টা করছেন। আমরা অনেকেই চেষ্টা করছি, কিন্তু অনেকে বলছি আমি ভালো নেই, আমি রোগা, আমি ক্লান্ত, আমি শ্রান্ত, আমার স্বাস্থ্য নেই, আমি রোগা। কিভাবে শক্তি সঞ্চয় করব? চলুন আমরা কিছু বিষয় জেনে নিই। দ্রুত কিভাবে শরীরকে শক্তিবর্ধক করা যায়, যে খাবারগুলো গ্রহণ করলে, যে নিয়মে চললে আমরা খুব দ্রুত সবল হতে পারি। যে কোনো ধরনেরই নাট বা বাদাম আপনি যখনই খাবেন তখনই শরীরের শক্তি সঞ্চয় হবে। এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, যেটা দেহ গঠনে এবং শারীরিক সক্ষমতা খুব দ্রুত তৈরি করে। এছাড়া আরও কয়েকটা বিষয় আছে, যেমন কোকোনাট ওয়াটার, অর্থাৎ ডাবের পানি যদি আপনি খান দ্রুত শক্তিবর্ধক হবে শরীরে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স চলে যাবে এবং আপনি প্রচুর শক্তি সঞ্চয় করতে পারেন। এছাড়া আরও কিছু ফলমূল আছে, যেমন তরমুজ সরাসরি খেতে পারেন, অথবা তরমুজের জুস বানিয়েও খেতে পারেন, দ্রুত শক্তিবর্ধক হবে। এছাড়া খাবার স্যালাইন, আপনি যদি মনে করেন আপনার কাছে কিছুই নেই, অল্প পরিমাণ খাবার স্যালাইন গ্রহণ করুন, শরীরের শক্তি চলে আসবে। সুধী মণ্ডলী, এছাড়া আরও কয়েকটি খাবার আছে, যেমন ব্যানানা বা কলা, আমাদের দেশে খুবই সহজলভ্য। আপনি একটি কলা খেলে আপনি প্রচুর এনার্জি পাবেন, প্রচুর পটাশিয়াম রয়েছে কলার মধ্যে। এছাড়া পরিপাকতন্ত্রে এটা একটা গঠনমূলক ভূমিকা রাখে। আরেকটি ভিটামিন সি আছে, সেটা হচ্ছে অরেঞ্জ। মালটা খেতে পারেন, কমলা খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, দ্রুত শরীরে শক্তি সঞ্চারিত হবে। এছাড়া কিছু প্রোটিন জাতীয় খাওয়া আছে এবং কিছু হালকা কার্বোহাইড্রেটও আছে, যেগুলো আমরা গ্রহণ করতে পারি দ্রুত শক্তিবর্ধকের জন্য, যেমন ডিম, দুধ, মিষ্টি আলু, মধু, লেবুর শরবত। এই খাবারগুলো আমাদের বাড়িতেই থাকে। আমরা যারা নিজেকে খুব দুর্বল এবং অসুস্থ মনে করি, আমরা যদি এই খাবারগুলো গ্রহণ করি খুব দ্রুত শক্তিবর্ধক করা সম্ভব। এবং আরও কিছু খাবার আছে, যেমন রেড মিট কিন্তু খুব শক্তিশালী। যারা সুস্থ, যাদের কোনো দেহে কোনো রোগ নেই, হার্টের কোনো সমস্যা নেই বা কিডনির কোনো সমস্যা নেই, তারা কিন্তু রেড মিট খেতে পারেন স্বল্প বিস্তর, আপনার প্রচুর শরীরের শক্তিবর্ধক হবে। এছাড়া আপনার কাঁচা রসুন আপনি যদি কেটে আধা ঘন্টা রেখে বা 2 ঘন্টা রেখে এটা খান, আপনার শরীরে কিন্তু প্রচুর শক্তি বা এনার্জি তৈরি করবে। ব্ল্যাক কফি কিন্তু ইনস্ট্যান্ট শরীরে অনেক শক্তি তৈরি করে। গ্রিন টি, এটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আপনার শরীরে শক্তি বর্ধক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আরও দুটো খাওয়া আছে, যেটি আমরা নিয়মিতই খাই, কিন্তু আমরা যদি এটি প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় রাখি, তাহলে আমাদের সকলের জন্যই খুব ভালো হয়। সে খাওয়াটি হলো, একটা হচ্ছে ডাল, আরেকটা হচ্ছে কাঁচা বুট। আপনার রাতে ভিজিয়ে রেখে সকালে ওটা অল্প বিস্তর কাঁচা বুট খান, আপনার শরীরের পেশি গঠন হবে, আপনার প্রোটিনের অভাব পূরণ হবে এবং আমাদের দেহের প্রত্যেকটা অর্গান যেহেতু প্রোটিন দ্বারা তৈরি, প্রোটিনেরও প্রয়োজন আছে। আপনি স্বল্প বিস্তর যখন প্রোটিন খাবেন, দেহের প্রত্যেকটি অর্গান একদম সুস্থ থাকবে। আমাদের ব্রেন, আমাদের কিডনি, আমাদের লাং, আমাদের লিভার, আমাদের আরও কিছু অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলো সবগুলোই প্রোটিন দ্বারা তৈরি। তাই আপনি স্বল্প বিস্তর ভেজিটেবল প্রোটিন আপনি গ্রহণ করতে পারেন এবং কিছু রেড মিটও গ্রহণ করতে পারেন। এই প্রোটিনগুলো শরীরে প্রচুর শক্তি সঞ্চয় করে। সুধী মণ্ডলী, এই বিষয়ে আপনাদের কারো যদি কোনো জানার আগ্রহ থাকে, আমাদের সাথেই থাকুন, প্রশ্ন করুন, কমেন্ট করুন, আমরা সঠিক সময়ে আপনাদের উত্তর প্রদান করব। সকলকে ধন্যবাদ।